নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি অনেক ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো আজকে অনেক দিন পর চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। লাস্ট ব্লগ ছেড়েছিলাম হচ্ছে বিভূষণার অন্নপ্রাশনের পর, আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে। আজ হচ্ছে 19শে জানুয়ারি। তো আর সেই অন্নপ্রাশনের পর থেকে এমন একটা ওয়েদার হয়ে গেছিলো, মানে কিচ্ছু লিটারালি করতে ইচ্ছা করছিল না। এত ঠান্ডা, এত শীত, মানে লেপ কম্বলের ভিতর থেকে বেরোতে ইচ্ছা করছিল না। বিভূষণারও ভীষণই ঠান্ডা লেগেছে। তো সেই জন্য কোনোভাবে ব্লগটা করতে পারছিলাম না। তো অ্যাজ ইউজুয়াল আজকের ব্লগটা হবে গিফট আনবক্সিং ভিডিও। যেহেতু অন্নপ্রাশন গেছে, তো এই ভিডিওটা তো করতেই হতো। তো যাই হোক, লিটারালি আজকে অনেক দিন পরে একটু রোদ্দুর উঠেছে, তো আমি সেজন্য ভাবলাম যাই ছাদ থেকে একটু ঘুরে আসি, একটু রোদের তাপ নিয়ে আসি। তো এই দেখো, ছাদে সব কিছু শীতের জিনিস মেলানো রয়েছে, এগুলো সব দিয়েছি রোদে। তো অনেক দিন পর এলাম, আর অনেক দিন পর একটু রোদ উঠেছে, তাও কতক্ষণ স্টে করবে কিছু বলা যাচ্ছে না। তবে হয়তো ঠান্ডাটা একটু কমবে, তাও হাওয়া তো ভীষণই দিচ্ছে, মানে একই রকম হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। ভেবেছিলাম হয়তো মকর সংক্রান্তির পরে একটু ঠান্ডাটা কমবে, কিন্তু সংক্রান্তির পরে আরও বেশি ঠান্ডাটা পড়ে গেছে। বলে না যে মাঘের শীত বাঘের গায়ে, সেরকম একটা মানে সত্যি সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এখন ওয়েদারটা এমনই হয়েছে। তো যাই হোক, চলো আস্তে আস্তে দিনটা শুরু করি। দিনটা অবশ্য অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, এখন বাজে দুপুর 12টার কাছাকাছি। একটু ছাদে এলাম, ভাবলাম যাই হোক ব্লগটা করি, অনেক দিন পর যেহেতু একটু রোদ উঠেছে। আর তো চলো, বিভূষণা কী কী গিফট পেয়েছে তোমাদের দেখাবো এই ব্লগটাতে। তো চলো। দোল দোল দোলনি, কি রে আজকে সানু লাগবে না? চানু করতে হবে না, আজকে করতে হবে তো। এখানে একটা কথা বলি, যে বিভূষণার যে ডাক্তার, মানে আমি যাকে দেখাই বিভূষণাকে, উনি কিন্তু বলেই দিয়েছিলেন যে যে কোনো ওয়েদারে একটা দিনের জন্য যেন স্নান স্কিপ না হয়, স্নান প্রতিদিন করাতে হবে। আবার কোনো খোলা জায়গায় স্নান করাবে না, মানে যেখানেই করাবে দরজা জানলা বন্ধ করে, বন্ধ ঘরে, আর 1 মিনিটের মধ্যে স্নানটা করাতে হবে। নাহলে বেশিক্ষণ যদি স্নান করা, তাহলে তো ঠান্ডা লাগবেই। কিন্তু স্নান স্কিপ করা যাবে না। কিন্তু এই প্রচণ্ড ঠান্ডা যে পড়েছে 1 সপ্তাহ ধরে, আমি হয়তো এই ঠান্ডায় মাত্র 2 দিন ওকে স্নান করিনি, তাও পরপর সেটা না, মানে একদিন স্কিপ করে আর একদিন। তো বসে পড়লাম তোমাদেরকে গিফটগুলো দেখাতে। তো গিফটগুলো সাজিয়ে নিয়ে যেটা বুঝলাম যে একটা ব্লগে সবটা দেখানো যাবে না, যেটুকু পারি আমি দেখাচ্ছি, স্টেপে স্টেপে তোমাদের দেখাবো। তো বুঝতেই পারছো, এদিকে এদিকে চারিদিকে ছড়ানো রয়েছে। তো চলো শুরু করা যাক। চলো, প্রথমে বলে দিই, আমি না উপরের গিফটগুলো সব আগের থেকেই খুলে রেখেছি, ঠিক আছে? না অনেকটা লেন্দি হয়ে যাবে, অনেকটা টাইম যাবে, সেই জন্য আমি গিফট র্যাপগুলো আগের থেকেই খুলে রেখেছি। তো দেখো, প্রথমে হচ্ছে ফ্ল্যাক্স। এই ফ্ল্যাক্সই মানে অনেকগুলো পেয়েছে, তাও আমি দেখাচ্ছি। বেশ বড় ফ্ল্যাক্সটা। তবে ফ্ল্যাক্সটা দিয়ে খুব কাজেই লেগেছে, কারণ এখন শীতকালে, আর শীতকালে গরম বাচ্চাদের ফ্ল্যাক্সটা এমনি সবসময় কাজে লাগে। কিন্তু তো অনেকগুলোই হয়ে গেছে, একটু বেশি হয়ে গেছে। যাই হোক, কোনো না কোনো কাজে ঠিকই লেগে যাবে। এই যে এই একটা ফ্লাক্স, এটা আরো বড়।
সবকটা ফ্লাক্সই মানে ভালো ব্র্যান্ডের, সব মিল্টন না হলে সেলো। এখানে আরো একটা ফ্লাক্স আছে, যেটা দেখছো ছবিতে তোমরা, এটাই আছে, খুললাম না। আরো একটা ফ্লাক্স সেম, যেটা দেখছো তোমরা ছবিতে, সেম ফ্লাক্স। এই দেখ, দেখে যা কি কি পেয়েছিস। ফ্লাক্স হচ্ছে আর একটা ফ্লাক্স, কত ফ্লাক্স। এটা একটু বড়, এটা একটু বড় হয়েছে, ভালো মানে কোথাও গরম যাওয়া যেতে গেলে। ছোটগুলো এইগুলো তো ফ্লাক্স। হ্যাঁ, সব ছোট, সব তো বেশি। দোকানে নিয়ে বসা যাবে এতগুলো ফ্লাক্স আছে। এই পাঁচটা, এইটা হচ্ছে একটা টিফিন বক্স, বড় টিফিন বক্স আছে। টিফিন নিয়ে চলে গেল। ওই দেখো কত বড়। কে খাবে এটাতে টিফিন? হ্যাঁ, তুমি এটা নিয়ে যাবে স্কুলে? হ্যাঁ, খিচুড়ি ভরে নিয়ে আসবা, বড় একটা টিফিন বক্স। একদিকে ভালো হয়েছে, কিন্তু কবে কোন কাজে লাগে লাগবে যখন। পাঁচটা ফ্লাক্স আর একটা টিফিন বক্স সব মিলে। আর একটা কাজের জিনিস আছে, এইটা, এটা আমি কিনবই ভাবছিলাম। হয়ে গেছে ছোট। হ্যাঁ, ছোট ফ্লাক্সটা সবসময়, এই ছোট প্রেসার কুকার সবসময় লাগে, আর এখন তো লাগবেই। আর হ্যাঁ, এর জন্য টিফিন ইয়ে করা, খিচুড়ি করা। খিচুড়ি খাবে, খিচুড়ি খিচুড়ি খাবে, খিচুড়ি। আর হচ্ছে এই একটা বাটি, এটা তো ভালো হয়েছে, এটা তো মানে খাবার খাওয়ানো যাবে ওকে এর মধ্যে নিয়ে। কাঁচের বাটি, সেরামিকের বোল। ওই দেখো। কে খাবে, কে খাবে, কে খাবে? খাবে? সোনা দেখছে সামনে থেকে। খেলবো, সব খেলবো। এইগুলো ভালো হয়েছে, কাপ, বড় বড় কাপ। শরবত কাপ কাচের 6টা আছে। কেউ গেলে শরবত করে দিয়ে দেবে। মামা মামা, দাদা দাদা, দাদা দাদা দাদা। এই হচ্ছে ফ্লাক্সটা নিয়ে গেল। আসো এদিকে, আসো, তোমাকে একটু ওইগুলো কি? ওগুলো সব জামা কাপড়, ওগুলো আবার দাও। এবারে গিফট, সেইটা কোথায়? এইটা কার? এই যে, এই যে, ওই যে কথা বলবে। এটা কে দিল বুঝতে পারলাম না, কথা বলো। এই দুটো গিফটও বিভূষণ অন্নপ্রাশনে পেয়েছে, রকিং চেয়ার আর ওয়াকার। এই চেয়ারটাতে সকালেই ও খেলছিল, তোমরা দেখেছো। তো এই
গেল মানে ফ্লাক্স মানে প্যাকিংয়ে যা যা ছিল মানে ফ্লাক্স বা কাপ প্লেট এই গেল, এই একটা গিফট পার্ক। তো এবার আমি দেখাবো ও মানে থালা গ্লাস বাটি কী কী পেয়েছে। মানে গিফট বেসিক্যালি এগুলোই পেয়েছে, এই ফ্লাক্স কতগুলো আর কাঁসার স্টিলের থালা গ্লাস বাটি। তো আজকে আমি শুধু এইগুলোই দেখাচ্ছি, অন্য ব্লগে আমি জামা কাপড় বা অর্নামেন্টস কী কী পেলো সিলভার গোল্ড সেটা আমি আরেকটা ব্লগে তোমাদের দেখাবো। তো এই ব্লগে আমি এত কিছু দেখাতে অনেক তাহলে লেন্দি হয়ে যাবে, এত কিছু মানে একটা ব্লগে দেখানো যাবে না। দেখো এরকম থালা গ্লাসের বাটি সেট, গ্লাস সেট পেয়েছে বেশ কিছু। স্টিলের এগুলো একটা মানে কাঁসা পিতলের থালা গ্লাসের বাটি স্টিল সব দেখে তো কে খাবে এগুলোতে। বড় খেতে পারবে কাঁচা, এগুলো বড় বড় খেতে পারবে। চকচক করছে একদম। একে শুয়ে দেবো, ওই কুন্তলের খাটে দিয়ে আসছি। এই নাই তো আমার হয়ে গেছে। দাও দাও এখানে দাও। ওখানে খোলা করো। দাও আসো আসো চালিয়ে আছি। আসো আসো আসো। আয় ওই সাইডে শুয়ে দেবো। এই তো আমরা বসে বসে দেখবো কার এগুলো, এই থালা গ্লাসগুলো কার রে। এটা বেশ বড়। এই একটা স্টিলের এগুলো মানে অন্নপ্রাশন হলে বেশিরভাগ বোধহয় এগুলোই পায় হয়তো। তো এই ওয়েদারটা এমন হয়েছে না, এই টানা যে সপ্তাহখানেক ঠান্ডা দিল, ওর এই সর্দিটা যাচ্ছেই না। ওষুধও খাওয়াচ্ছি। এই তো বাবা, এই দেখো আমাদের গিফট দেখাচ্ছি তো আমরা, দেখেছ? ওই দেখো কুশনা কুশনা। বাচ্চা কাচ্চা থাকলে তো এইটুকু ইন্টারাপ্ট হবেই, তাই না? তো যাই হোক, এই হচ্ছে এরকম স্টিলের পেয়েছি। স্টিলের আরও একটা আছে, সেটা নিচে আনতে ভুলে গেছি। প্রত্যেকটাতেই থালা গ্লাস বাটি আর কাঁসারও এরকম পেয়েছে। এগুলো দেখতে বেশ ভালো লাগে, কিন্তু আজকালকার দিনে এরকম মানে যদি হতো ভালোই লাগতো। অবশ্য হতো না, নিজেরা চাইলেই করা যায়। যেমন থালা কাঁসার বাটি গ্লাসে থালায় খাবো, দেখতে খুব একটা আভিজাত্যপূর্ণ লাগে। তো এই যে কাঁসার বাসন হয়েছে, মানে থালা গ্লাস বাটি। কার পাপা এটা? তুমি ছোট্ট বাটিটাতে খাবা, পায়েস খাবা? কিছুই জানে না, বোঝে না, ওর সামনে খুলছে, এগুলো আদৌ মনেও থাকবে না, কিছুই বুঝতে পারছে না যে আদৌ ওর না কার। এগুলো সব তোমার, তোমার তো। তো যাই হোক, এখন বেলা পড়েই গেছে দেখাতে দেখাতে। হ্যাঁ, এবার আমি একটু ওকে ঘুম পাড়াই। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আরেকদিন আরেকটা ব্লগ আনবো, সেখানে আমি ওর জামা কাপড় বা ওর গোল্ড সিলভার কালেকশান, মানে গোল্ড সিলভার জুয়েলারি কী কী হলো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো সুস্থ থাকবে, ভালো থাকবে। ঠান্ডা পড়ছে, পিঠে পুলির সময়, সবাই পিঠে পুলি খাবে সুন্দর সুন্দর বানিয়ে, তাই না? তো সুস্থ থেকো, ভালো থাকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও,
সাবস্ক্রাইব করে দিও, সবাইকে বলো, আর অবশ্যই কমেন্ট করো।